সবার জন্য একটা সতর্কবার্তা। সামনে আইতাছে আসন্ন কুরবানির ঈদ। তারা অনেকে কুরবানি দিবেন, পরিবারের জন্য পরিশ্রম করতেছেন কষ্ট করে, তাদেরকে একটু ভালো রাখার জন্য। ভাই, আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি। আপনারা আপনাদের এই কষ্টের টাকা যখন বাড়িতে পাঠাবেন, আপনারা চেষ্টা করবেন সেই টাকাগুলো খুব সাবধানের সহিত পাঠানোর জন্য। এই তো ভাই, ভালো মানুষের ছদ্মবেশে খুব পিসাব আছে, দুনিয়া দেয়া ঘোরাঘুরি করে। আপনি যে বাড়িতে যেই নাম্বারে কথা বলেন, প্রথমে তারা কি করব, আপনার সেই নাম্বারটা জোগাড় করব। তারপরে হঠাৎ করে বলবো কি, বাড়িতে ফোন দিয়া যে আপনার ছেলে অসুস্থ, আপনার ছেলের ধরে নিয়ে গেছে, এই করছে সেই করছে, তাড়াতাড়ি টাকা পাঠান। ঠিক আছে? তারপরে দেখা যাইব কি, আপনি যে কষ্ট করে আর কি টাকাগুলো জোগাড় করছেন বা বাড়িতে পাঠাইছেন, তারা বিশেষ করে মা জননের কথাই বলি, কি করব, ছেলের রক্ষার্থে সে টাকাগুলা না বুঝাই টাকাগুলা পাঠা দিব। কারণ সে তো পাঠাইছে তার ছেলেরে ভাই উদ্ধার করার জন্য, তার তো কোনো এখানে দোষ নাই। কিন্তু টাকাগুলো নেওয়া যাবে ওই যে পিসাবগুলো ঘুরে, ভালো মানুষের মুখোশধারী পিসাব, নাম্বারগুলো জোগাড় করব। দেখেছে যে আপনি পরিশ্রম করে টাকা পাঠাইতেছেন, আপনি যেই দোকান থেকে টাকা পাঠাইতেছেন ওই দোকান থেকে আর কি নাম্বারটা জোগাড় করব। জোগাড় করার পরে এই ঘটনাগুলো ঘটাইব। আপনি অনেক বড় ধরনের ক্ষতি তুলে পড়বেন। আপনার দেখা গেছে যে আপনার ঈদ করতে কষ্ট হয়ে যাইব। অনেকে আছে কুরবানির টাকা পাঠাইবেন, চেষ্টা করবেন ভাই, যদি নতুন কোনো দোকান থেকে টাকাটা পাঠান, খুব যাচাই বাছাই করে টাকাটা পাঠানোর চেষ্টা করবেন। নয়তো আপনার একটা সমস্যা পড়ে যেতে পারেন, বলা তো যায় না। কারণ ভালো মানুষের মুখোশধারীর পিসাবের কোনো অভাব নাই। যে কুরবানির টাকাটা আপনি পাঠাইবেন, চেষ্টা করবেন আপনার পরিচিত দোকান থেকে পাঠানোর জন্য। আর যদি আপনি পরিচিত দোকান থেকেও পাঠান, সেই নাম্বারটা বারে আপনার চেক করবেন, বা টাকা পাঠার সাথে সাথে চলে আসবেন না, ওইখানে 2 জায়গায় ফোন দিয়ে কনফার্ম করবেন। যদি আপনার টাকাটা পায়, যদি আপনাকে বলে হ্যাঁ ভাই টাকাটা পাইছি, তারপর আপনার থেকে চলে আসবেন। ভাই, খুব কষ্টের টাকা, আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা বানাইলাম। আর প্রবাসী ভাইরা, আপনাদের টাকার কথা তো বলাই বলতে নাই, কারণ লোকে আপনারা খুব কষ্ট করেন প্রবাসের মাটিতে। চেষ্টা করবেন সাবধানের সহিত টাকা পাঠানোর জন্য। আর আপনারা বাড়ি থেকেও যদি কোনো ফোন পান যে আপনার ছেলের বা আপনার স্বামীর বা আপনার ভাইয়ের এই সমস্যা হয়েছে, আপনারা হঠাৎ করে টাকাগুলো পাঠিয়ে দিবেন না, আগে জিনিসটা যাচাই করানোর চেষ্টা করবেন। কারণ ওই যে বললাম, ভালো মানুষের মুখোশধারী লোকের অভাব নাই। আজকে ভিডিওটা এই পর্যন্তই, সাবধান থাকবেন। আসসালামু আলাইকুম।